কালিয়া দেব আগুন জ্বালাইয়া। বড় ভাইজান করলাম ঘুমায় পড়ছে, সাবধানে যান। আচ্ছা তুই যা, আস্তে আস্তে যান যান যান। কালিয়া রে কালিয়া দেব আগুন জ্বালিয়া। কালিয়া ভাবি তুমি কি চমকে উঠলে কেন? ইয়ে না মানে রাত অনেক হয়েছে তো ঘুমোতে যাওনি? তুমি বাসায় না ফেরা পর্যন্ত আমি কি করে ঘুমাই? কেন, তুমি কি আমার সাথে ঘুমাবে নাকি? সেই সুযোগ থাকলে তুমি এমন হতে না। ভাবি আমি এমন কি হয়েছি বলো তো? কি হলো, মুখে হাত দিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? না মানে অনেক রাত হয়েছে তো, এখনো দাঁত ব্রাশ করা হয়নি, তাই যদি গন্ধ পাও। আমি তো আর তোমাকে চুমু খাবো না যে গন্ধ পাবো। সরাও হাত, হাত সরাও বলছি। এই দেখি। আচ্ছা তুমি তো জানো তোমার ভাইয়া হারাম কোনো কিছু পছন্দ করেন না, প্রতিদিন তোমাকে বোঝান, বকাবকি করেন, তারপরেও তুমি মদ খেয়েছো। আজ তোমার ভাইয়া জানলে কিরকম রাগ করবে ভেবে দেখেছো? প্লিজ ভাবি, ভাইয়াকে জানতে দিও না। কেন? আমি কোন কারণে তোমার ভাইয়ার কাছে তোমার মদ খেয়ে ঘরে ফেরার কথা গোপন রাখবো বলো? ভাবি আমি ঠিকই তোমার ভাইয়াকে বলে দেবো। ভাবি জন্মের পর মাকে হারিয়েছি, চেহারাটাও মনে নেই, মা কেমন হয় জানি না। তুমি যখন ভাবি হয়ে এ বাড়িতে এলে তখন থেকেই তোমার স্নেহ, মায়া, মমতা আমার মনে হয়। মা বোধ হয় এরকমই হয়, তোমার মতো। চলো খেয়ে নাও। তোমাদের সামনে পড়ার ভয় খেয়ে এসেছি, একদম খিদে নেই। ঠিক আছে, তাহলে তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। আচ্ছা। কালিয়া রে কালিয়া দেব আগুন জ্বালিয়া। কে আপনার দেবর ফিরলো তাহলে? মানে ও বললো ওর বন্ধুর বাড়িতে পার্টি ছিল, তাই ফিরতে একটু দেরি হয়ে গেল। দেখো ইয়াসমিন, আমাকে বোঝাতে চেষ্টা করো না। আমি একটি কর্পোরেট অফিস চালাই, আমি নিজে অনেক কিছু থেকে বিরত থাকলেও অনেক কিছু বুঝতে পারি। আমার স্নেহের ছোট ভাই কখন কি করে বেড়ায়। রাগ করো না, ও ছেলে মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়েছে। আরে কেন হবে না? যার ভাই এত সুন্দর, সৎ, পরহেজগার মানুষ, আর যাই হোক কোনোদিন নষ্ট হতে পারে না। আচ্ছা ঠিক আছে, রাত হয়েছে, শুয়ে পড়ো। ইয়া আল্লাহ। না জান, তোমার সাথে কথা না বলে ঘুমাই কি করে বলো? আচ্ছা কল্লোল, একটা মানুষের কয়টা জান থাকতে পারে বলো তো? অন্য কারো কথা জানি না, তবে আমার দুটো। কি বললে? হ্যাঁ, মিথ্যে বলিনি।
আমার নিজের জানা একটা, আরেকটা তুমি। ও তাই বলো। আচ্ছা কল্লোল, আমার না কিছু টাকার দরকার। ও তাই? আরে এ তো সামান্য ব্যাপার। সামান্য না, 1050 লাগবে। সে তুমি ভেবো না, আমি সব ব্যবস্থা করে দেব। থ্যাংক ইউ মাই জান। বাই বাই। উঠেছ? যাও ওজুটা করে নাও। থাক না। কি থাকবে? কল্লোল অনেক রাতে ফিরেছে, একটু ঘুমাক। আহা, নামাজের সময় পার হয়ে যাচ্ছে, নামাজটা পড়ে আবার ঘুমাক। না ইয়াসমিন, আজ ওকে আমি কড়া করে বকবো। আহা, দেখো কল্লোল এখন আর ছোট নেই, ও বড় হয়েছে, বুঝ হচ্ছে। ওকে একটু একটু করে বুঝিয়ে তারপর দিনের পথে আনতে হবে। যাও, তুমি নামাজ পড়ে নাও, আমিও যাই। হ্যাঁ, মনে রেখো ইয়াসমিন, এর জন্য তোমাকে একদিন কাঁদতে হবে। আসি তাহলে। আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। স্যার, বোর্ড মিটিং এ সবাই রেডি। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। কল্লোল আসেনি? এসেছিলেন স্যার, চিফ অ্যাকাউন্টেন্টের কাছ থেকে ওনার জন্য কিছু টাকা নিয়ে চলে গেছেন। ও ঠিক আছে, মিটিং এর কাজ শুরু করুন। আমাদের আজকের এজেন্ডা হলো কক্সবাজারে আমাদের আবাসিক হোটেল ও গেস্ট হাউস। আচ্ছা, কি অবস্থা সেখানে? স্যার, আমি ব্যাপারটা ক্লিয়ার বলতে পারবো না। মিস্টার শওকতের সঙ্গে ফোনে কথা হয়েছে কক্সবাজারে। স্যার, কক্সবাজার থেকে আমাদের ম্যানেজার সাহেব আমাকে জানালেন আমাদের হোটেল এবং গেস্ট হাউসে কোনো কাস্টমারই আসছে না। কেন? এলাকার কিছু সন্ত্রাসী মোটা অঙ্কের চাঁদা চাচ্ছে এবং গেস্টদের আমাদের হোটেলে আসতে বাধা দিচ্ছে। বিষয়টা তো আগের মিটিং এ আপনাদের বলেছি, সৎভাবে আমি ব্যবসা করে যাব, কাউকে চাঁদা বা ঘুষ দিতে আমি রাজি নই। আমি তাই করেছি স্যার, আমি স্পষ্টভাবে বলে দিয়েছি আমরা কোনো চাঁদা দিতে রাজি নই। তারপর? স্যার, ওরা এখন হোটেলের চারপাশে অবস্থান নিয়েছে এবং কোনো টুরিস্ট এলেই বাধা দিচ্ছে। ঠিক আছে, আমি আজই কক্সবাজার এসপি সাহেবের সাথে কথা বলবো। আর হ্যাঁ, কল্লোল আবার অফিসে এলে ওকে এসব ব্যাপারে জানাবেন না। হ্যাঁ, মানে উনি সবই জানেন স্যার। জানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ম্যানেজার সাহেব, ওরা কই? যারা আমাদের কক্সবাজারের হোটেল আর গেস্ট হাউসে গেস্ট আসতে দেয় না, তারা নাকি চাঁদা চায়। ডাকুন তাদের, আমি তাদের চাঁদা দিতে এসেছি। ডাকুন তাদের, ওই সেই সোনার ছেলেরা। আজকে আমি ওদের রূপা বানিয়ে ছেড়ে দেব। হ্যাঁ,
টাকা বাইর করে দে। আমি দেবো কোথেকে? তখন আমি যা কইছি এগুলো তো আমার কথা না, এগুলো তোমার বাবার কথা। কি আমার বাবার কথা? ওই কোথায় আমার বাবা? বল কোথায় আমার বাবা? ওই শালা নাটের বাচ্চা, ডাক তোর বাবাকে, ডাক তোর বাবাকে, ডাক তোর বাবাকে। কত বড়ি ডাক। আমিই তো তোর বাবা, আর বাবা হিসেবে নষ্ট সন্তানকে ভালো করা আমার ফরজ। এখন বল, চাঁদা লাগবে? বলছি আব্বা, বলছি আর কখনো আমাদের এখানে ব্যবসায় কেউ চাঁদা চাইতে আসবে না। এখন থেকে ব্যবসায় ভালো মন্দ দেখার দায়িত্ব আমার।